কাঁচা খায় না তো। আমি ভিডিওটা করছিলাম, ভাবলাম যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগিং। নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো কালকে আমি বাড়ি এসেছি, তোমরা তো সবাই দেখেছো ভিডিওতে, মানে হচ্ছে শুক্রবার দিন আমি এসেছি রাত্রিবেলা, আর এখন হচ্ছে আজকে শনিবারের সকালবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। মা বাবা রয়েছে, আমাকে দিতে এসছে। তোমরা তো পুরো ভিডিওটা দেখেছো, কালকের আগের দিনের ভিডিওটা যারা যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আর সকাল সকাল কিন্তু বাড়ি থেকে তুলে আনা সেই কুলেখাড়া, মানে আমার বাপের বাড়ি থেকে তুলে এনেছিলাম আসার সময়, তোমরা তো ব্লগে দেখেছিলে। তো সেই কুলেখাড়ার রসই এখন খাবো। ওরে বাপরে, এটা গিলতে গিয়ে যে আমার কি অবস্থা হয়েছিল কি বলবো তোমাদের। মানে যখন গেলা হয়ে যায় তখন আর অসুবিধা হয় না, বাট মুখে নিয়ে ওই গন্ধটাই মানে গা গুলিয়ে আসে। তো গা পাক দেওয়ার আগেই ওই জন্য একটুখানি জল ফট করে খেয়ে নিলাম। তো তারপরে এখানে কিন্তু আমি ময়দা মেখে নিচ্ছিলাম লুচির জন্য, যেহেতু আজকে শনিবার, আজকে নিরামিষ। তো নিরামিষে কী করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে লুচিগুলো মানে ময়দা মেখে বেলে ঠেলে দিয়েছি, মা এখানে ভেজে দিচ্ছে, মানে আমার শাশুড়ি মা এখানে ভাজছে লুচি। তো চলো, সকালবেলা হবে লুচি, আর তার সাথে কিন্তু হয়ে গেছে অলরেডি ছোলার ডালটা তোমাদের প্রথমেই দেখালাম, টেবিলে ছিল। তো ছোলার ডালটা মাই করেছে, আর ছোট ছোট করে আলু কেটে করে, তো বেশ ভালো লাগে কিন্তু। আর দেখো, বাবা 2 ঝাঁকা পেঁয়াজ নিয়ে এসেছিলো, সেই পেঁয়াজ মানে আগে সব দিয়ে গেছিলো, সেগুলো হচ্ছে শেষ হয়ে গেছে। তো ওই বাড়িতে 3-4 ঝাঁকা মতো ছিল, ওই বাড়ির জন্য 2টো রাখলো, আর আমাদের 2টো দিয়ে দিয়েছে। তো এখানে নিচে বসে বসে আমি বেলে দিচ্ছি, আর উঠে একটুখানি ভিডিওটা করবো বলে জাস্ট উঠে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি নিচে বসে বসে বেলে দিচ্ছিলাম। তো তারপর লুচি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর 2 বাবাকে হচ্ছে গিয়ে মানে দিয়ে দিচ্ছিলাম লুচি আর ছোলার ডাল, আর ছোট ছোট করে আলু কেটে যেহেতু দেওয়া হয় তো খেতে বেশ টেস্টি হয়। নিরামিষ হলে না, আমি সত্যি কথা বলতে নিরামিষের পথ খুঁজে পাই না, কি রান্না করব জানো তো। তো যাই হোক, 2টো প্লেটে বেড়ে নিয়েছি 2 বাবার জন্য। এখন 2জনকে দিয়ে আসি ঘরে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো দেখো, এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি 2জনকেই। আর এদিকে মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসছে, বললো যে এগুলো দাও। তো তাই জন্য তোমাদের দাদাভাইকেই ফোনের ক্যামেরাটা ধরিয়েছিলাম, যেহেতু আমি এগুলো দিচ্ছিলাম। তো এক হাতে ক্যামেরা করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, সবসময় তো এক হাতেই ক্যামেরা ধরি, কারণ সবসময় তো আর ক্যামেরা ধরার কেউ থাকে না। তো তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে বলে বললাম যে একটু ধরে দাও না ক্যামেরাটা। তো এটাই ছিল সকালে ব্রেকফাস্ট। চমচম ছিল, তারপর আইসক্রিম সন্দেশ, আর হচ্ছে ক্ষীরকদম। তো চলো, তারপর আমি করে নিচ্ছিলাম চাটনি। এখানে টমেটো দিয়ে আজকে চাটনি করব। আর এদিকে 4 মগজ আর হচ্ছে কাজু একটু গরম জলে একটু ফুটিয়ে এটাকে পেস্ট করে নেব। এটা দিয়ে করব হচ্ছে গিয়ে পনির। তো বললাম তোমাদের প্রথমে যে কি রান্না করব নিরামিষে, আমার না সত্যি মাথায় কোনো আসে না। যাই হোক, তো মা বললো যে কি রান্না করবি, মানে আমার শাশুড়ি মা বললো কী করবি বল, ভাত করবি নাকি ফ্রাইড রাইস করবি না পোলাও করবি। তো আমি ভাবলাম তাহলে পোলাওটাই করি, তাড়াতাড়িও হয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য হচ্ছে পোলাওয়ের সাথে কিন্তু এখানে মানে ওই পনিরটা করব। আর পনিরটা আজকে কি রান্না করবো জানো বন্ধুরা, আজকে পনিরটা করবো হচ্ছে দই পনির। আর এই রেসিপিটা কিন্তু তোমাদের দিয়ে দেবো কালকের ভিডিওতে, ঠিক আছে। দই পনির কীভাবে করছি না করছি সবটাই কিন্তু তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। আর আমি এখানে রান্না করছি আর কিন্তু সবার সাথে গল্প করছি, সবাই বলতে রান্নাঘরে পিসি শাশুড়ি আর আমার মা বসে রয়েছে, বসে বসে গল্প করছে। তো তাই ভাবলাম যে আমি একটু রান্না করতে করতে ভিডিও শ্যুট করে নিই, আর সবাইকে দেখাই যে ওরা হচ্ছে গিয়ে গল্প করছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, এখানে চালটা মানে পোলাওয়ের চালটা আমি দুবারে করব আর কি, একবারে না হলে ধরবে না, যেহেতু হাফটা আমি করে নিচ্ছি। এবার এটার মধ্যে জল পুরো ভর্তি জল দিলে মানে পুরো কড়াইটা ভর্তি হয়ে যাবে, যে কারণে পুরোটা দিলে আর কি হবে না, তাই দুবারে করব। তাই একবার করে নিচ্ছি, তারপর ওই বাকি যে চালটা নিচে রেখেছি গামলাতে ওটা আরও একবার করব। আর এদিকে দেখো, পিসি আর আমার মা মিলে চেয়ারে বসে বসে গল্প করছে, তো আমি গল্প শুনছি আর রান্না করছিলাম। তো ওইদিকে গরম জল আর কি মেপে দিচ্ছিলাম, কেননা পোলাওয়ের ক্ষেত্রে তো চালটা মেপে জল যদি না দেওয়া হয় পোলাওটা একদম কেটে হয়ে যাবে, যে কারণে এখানে আমাকে খুব সাবধানে জলটা দিতে হচ্ছিল। আর পোলাওয়ের রেসিপি তো আমি এর আগে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর দই পনির রেসিপিটা কিন্তু আমি কালকের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে পাবে। তো চলো, রান্না করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর যারা যারা এখনও পর্যন্ত কিন্তু লাইক দাওনি, প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো।
আর পনির তো অনেকক্ষণ আগেই আমি রান্না করা শুরু করে দিতাম বন্ধুরা, তোমাদের কি বলবো জানো তো, পনিরটা নিয়ে হয়েছে এক ঝামেলা। এই পনির কাটবো কি, পনিরটা আমি ভুল করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, আর ডিপ ফ্রিজে রাখার জন্য একদম পনিরটা ইটের মতো শক্ত হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই আমাকে বলছে বোকার মতো ওখানে কেউ রাখে নাকি, নর্মাল ফ্রিজে রাখলেই হয়। তো আমি বলছিলাম আমার খেয়াল ছিল না, আর আমি মনেও ছিল না, ভুল করে আর কি ডিপে রেখে ফেলেছি। তো যে কারণে দেখো এখন কাটতে গিয়ে না, মানে এটা তো অনেকটা নরম হয়েছে, পনিরটা পুরো শক্ত ইটের মতো হয়েছিল, যে কারণে হচ্ছে গিয়ে আমি অনেকক্ষণ রাখার পর তারপর অনেকটা জল টল বেরোনোর পর তারপর কিন্তু পনিরটা কাটতে পেরেছিলাম। তো কাটার সময় না একটুখানি মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, এখানে 500 গ্রাম পনির ছিল। তো পনির নষ্ট করলে আবার গায়ে লাগে, এত টাকা দামের পনির। তো ভাবলাম যে না, একটু জলটা ঝরে যাক তারপরেই রান্না করব। তো তারপর দেখো এখন পনিরগুলো কেটে নিচ্ছিলাম রান্না করার জন্য। আর অনেকটাই আর কি এটা দেরি হয়েছে, জলটা মানে শক্ত হয়েছিল তো জলটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো চলো পনিরটা কেটে নিই, কেটে তারপর রান্নাবান্না শুরু করব, তোমাদেরও দেখাবো। তো আর রেসিপিটা তো বললাম, তোমরা যারা দেখতে চাও রেসিপিটা কিন্তু পরের ভিডিওতে চলে আসবে, মানে কালকের জন্য একটু ওয়েট করতে হবে ভিডিওটা দেখার জন্য। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হঠাৎ করে একটা খুব খারাপ খবর এলো, আমার মাসি ফোন করেছিল, মানে আমার দিদির হচ্ছে কি শ্বশুর মারা গেছেন, মানে আমার মাস্তুতো দিদির শ্বশুর। তো ওই দিদি বাড়িতেই আর কি যাচ্ছে, তোমাদের দাদাভাই আর আমার বাবা দুজন মিলে গেল। তো আমার তারপরে আর না মন মেজাজ ঠিক ছিল না, তো তাই কারণে আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। দেখো এখন হচ্ছে গিয়ে রান্নাটা কমপ্লিট করার পর একটু ভিডিও শ্যুট করলাম, তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কিন্তু আমার দই পনির রেডি হয়ে গেছে। তো বাবা আর বুচকা গেছে, ওরা কখন আসবে কোনো ঠিক নেই। যাই হোক, তারপরে তোমাদের এই যে দেখো এখানে কিন্তু পোলাও দুটো ভাগে বলেছিলাম না করব, তো দুটো ভাগে কিন্তু করা হয়ে গেছে। আর এখানে পনিরটাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু একটু আলুর দমও করেছি পোলাওয়ের সাথে, পোলাও আলুর দম আর দই পনির আর চাটনি। যেহেতু আজকে নিরামিষ বললামই, নিরামিষের দিন আর কি করবো ভেবে পাই না কিছু, যে কারণে। তো গাইস এটা হচ্ছে দুপুরবেলাকার ভিডিও, এখন কিন্তু বেড়ে নিচ্ছিলাম দেওয়ার জন্য আর কি। আর যেহেতু বাবা আর পুচকা নেই বাড়িতে, তাই আমার শ্বশুরমাসিকে আগে খেতে দিয়ে দিচ্ছিলাম, তারপর আর কি দুই মা খাবে আর তারপর আমি খাবো। আমি খেয়ে হচ্ছে গিয়ে 3টের সময় বেরোবো। আমার তো শনিবারে ক্লাস থাকে, তোমরা জানো যে ট্রেনিংয়ে যাই, ক্লাস থাকে, তো ওই জন্য হচ্ছে গিয়ে তাড়াতাড়ি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছি, তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তো। পোলাও আলুর দম দই পনির আর চাটনি। তো তারপর খাওয়া দাওয়া করার পর সবাইকে একটু মিষ্টি দিয়ে দিলাম। এখানে দেখো আইসক্রিম সন্দেশ আছে, আর আছে ক্ষীর কদম, লাড্ডু আর চমচম, আর তার সাথে কিন্তু আমার বাবা যে ক্ষীরটা নিয়ে এসেছিলো, আমাদের ওখানকার স্পেশাল ক্ষীর, ওই ক্ষীর রয়েছে। তো যাই হোক, মানে খাওয়া দাওয়ার সঙ্গে না টেবিলের মধ্যে দিলে এঁঠো হয়ে যায়, তো সবাই তো সেই সময় খেতে চায় না, যে কারণে খাওয়া দাওয়ার পরে আলাদা করে দেওয়াটাই বেটার। দেখো এখানে কিন্তু 2:30টা বেজে গেছে বন্ধুরা, আমি একটু রেডি ফেডি হয়ে নিই, তারপর বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। কথা বলতে বলতে বেরিয়ে গেছি, দেখছো, বললাম তোমাদের ট্রেনিংয়ে যাব। আর সবাইকে তো মিষ্টি ফিষ্টি দিয়ে খেয়ে দিয়ে সবাই শুয়ে রয়েছে। তারপর আমি চলে এসেছি এখানে একা একাই ইছাপুর স্টেশনে। আমি ভাবছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে দেখা হবে কি না জানি না, কেননা ওরা ফিরছে বললো। তো তারপর দেখি কি কী কাণ্ড, আমি স্টেশনে ঢুকেছি, তখনই যে ট্রেনটা ঢুকেছে সেই ট্রেনেই কিন্তু তোমাদের দাদাভাই আমার বাবা ছিল, মানে ওরা ফিরছিল আর কি। আমি ভাবছিলাম মনে মনে যে ওদের সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে। তো তারপর দেখলাম হ্যাঁ ওই ট্রেনটাতেই নামলো। ট্রেন থেকে নামার সময় দেখছি আমাকে হাত নাড়ছে, মানে আমাকে ও দেখতে পেয়েছে যে আমি স্টেশনে রয়েছি। যাই হোক, তারপরে ওদের সঙ্গে তো দেখা হয়ে গেল। দেখো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে উমা দিদিভাইয়ের জন্য, মানে আমার জায়ের জন্য, যা হচ্ছে গিয়ে আসবে, তারপরে হচ্ছে গিয়ে যাবো একসাথে। আর এই দেখো ট্রেনটা ঢুকছে, আমি একটু কিন্তু ভিডিও করছিলাম, বাট যখন তোমাদের দাদাভাই হাত নেড়েছে তখনই আমার ভিডিওটা করা হয়নি। এই যে তোমাদের দাদাভাই ওইদিকে রয়েছে, ও কিন্তু আমার বাবাকে খুঁজছিল, মানে বাবা নেমেছে কিনা সেটা দেখার জন্য ওদিকে যাচ্ছিল, আর ও কিন্তু তার আগেই আমাকে দেখা হয়ে গেছে। ওই আমি যাবো ট্রেনিংয়ে, যাও তোমরা তাহলে বাড়ি যাও। উমাদি আসুক ট্রেনে, এই ট্রেনে মনে হয় না, পরের ট্রেনটাই মনে হয় 3:20 না কত তো বললো। রোদ প্রচণ্ড, এই টাইমে চলে আসে 3:05 ধরে, মনে হয় পায়নি নাকি, লেট করছে মনে হয়। ওইদিকে একটা ঢুকলো, কিন্তু ওইদিকেও একটা ঢুকলো ট্রেন, তোমাদের একটা ঢুকলো যখন, না না 2 নম্বর ঢুকলো একটা, দেখছি ওই নম্বর
ওই যে ওই যে ওই যে ওটা কে? তো ওখান থেকে কাজ সেরে এখন সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় ভিডিওটা একটু শ্যুট করছিলাম। দেখো রাস্তায় প্রচণ্ড জ্যাম ভিড় ছিল। বাবা চশমা ফ্রিতে দিয়েছে, দেখো কত সুন্দর চশমা। আগে চশমা বুড়ো বুড়ো চশমা পড়তো, চশমাটা কত সুন্দর দিয়েছে। তো তারপরে আমি বাড়ি এসেছি, এখন বাজে 7টা মতো। আর আমার বর তো ওয়েট করেছিল আমি কখন আসবো। কেন বলো তো? কেননা হচ্ছে কি তোমাদের দাদাভাই তো আজকে 3টের মধ্যে চলে এসছে। ওই যে বললাম না আজকে ডিউটি যায়নি, ওই দিদি বাড়ি গেছিলো। তো বাবা আর ও তো ফিরলো 3টের সময়, যখন আমি যাচ্ছিলাম ট্রেনিংয়ে তখন ওরা ফিরেছে। এবার তখন থেকে ও একা একা তো ওই জন্য ওর ভালো লাগছিলো না, তাই আমাকে বারবার ফোন করছিলো কখন আসবে। তো আমি বললাম যে এই তো আসছি। তো যাই হোক, ও এখন ক্ষীর খাচ্ছিলো, মানে বাবা যে ক্ষীরগুলো নিয়ে এসছে তো সেই ক্ষীরই খাচ্ছিলো। সবাই দুপুরে খেয়েছে আর ও খায়নি, বাবাও খায়নি। তো তাই জন্য ওকে বললাম খাও, তো ওকে দিলাম। এসে ক্ষীরটা খাচ্ছে আর ভীষণ টেস্ট এই ক্ষীরগুলো। এইটুকু ছোটো ছোটো প্যাকেট, ওইটুকুর দাম হচ্ছে গিয়ে 40 টাকা করে। তো তারপর যাই হোক, বাবা টক দই নিয়ে এসেছিলো। টক দইটা তো কাউকে দুপুরে দেওয়া হয়নি। তো এখন সন্ধ্যাবেলা ফুচকা বললো যে সবাইকে কেটে দাও টক দইটা। তো দেখো এখানে কিন্তু টক দই সবাইকে ভাগে ভাগে দেওয়া হচ্ছিল। আর চলো আজকের ভিডিওটা কিন্তু এরপর আর কোনো কিছু শ্যুট করা হয়নি, যেহেতু আজকে নিরামিষ দিনের ভিডিও এই পর্যন্তই রাখলাম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটাতে যারা যারা কিন্তু পছন্দ করেছো একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বা নেক্সট কোনো রেসিপি নিয়ে, বা নেক্সট কোনো ব্লগের সঙ্গে। যাই হোক, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। তারপর কিন্তু আমরা দই টই খাওয়ার পর রাত্রি 11টার সময় আমি আর তোমাদের দাদাভাই এই যে আইসক্রিম নিয়ে এসেছিলো, আইসক্রিম নিয়ে ছাদে চলে যাচ্ছি। জানো তো 11টার সময় সবাই বসে বসে গল্প করছিলাম ছাদে। আর ছাদে বাবা মা তারপরে হচ্ছে পিসি শাশুড়ি সবাই ছিল বসে। তো সবাই আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আর আমি আর ও যেহেতু একটু লেটে খেলাম রাতের ডিনার, তারপর আর কি আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম ছাদে। এই দেখো ওরে আবছা আবছা দেখা যাচ্ছে, বুঝতে পারছো সবাই বসে রয়েছে যে। আর চলো তোমাদের দাদাভাই কোথায় বসে আছে সেটাও তোমাদের দেখাই তো যাচ্ছে না, পুরো অন্ধকার ঘুটঘুটে। এই দেখো এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই বসে আছে। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।